হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি জনের একটা আপকামিং সিনেমা আসছে যেটা 15th অগস্ট রিলিজ করবে। সিনেমাটার নাম হচ্ছে ভেদা। কিন্তু এখানে ভেদা কিন্তু জন আব্রাহাম না, এই টাইটেলের ক্যারেক্টার প্লে করছে শার্ভারি। তার এখানে পারফরমেন্স আমার দারুণ লেগেছে। ট্রেলারে আমি যেটুকুনি দেখতে পারলাম মনে হচ্ছে প্রচণ্ড পোটেনশিয়াল আছে এরকম একটা মানে অ্যাক্ট্রেস, এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা যদি সাকসেসফুল হয় তাহলে সে অনেক দূর যাবে। এবং এখানে জন আব্রাহামের লাভ ইন্টারেস্ট বা ওয়াইফের চরিত্র আমরা দেখতে পাচ্ছি তামান্না ভাটিয়াকে। নেগেটিভ ক্যারেক্টারে দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জিকে। খুব ভালো ভালো কাজ সিলেকশন করছে সে। এছাড়া ছোটো ছোটো রোলে আশিস বিদ্যার্থী আছে, কুমুদ মিশ্রা আছে, মনি রয়কে একটা গানের সিকোয়েন্স আমরা দেখতে পারলাম। তো গল্পটা যেটা দেখানো হচ্ছে এটা শুনলাম যে ট্রু ইভেন্টসের ওপর, যেখানে একটা মেয়ের সাথে কিছু ইনজাস্টিস হচ্ছিল এবং সে কাউকে পাচ্ছিল না যে কে তার পাশে এসে দাঁড়াবে, কে তাকে সাপোর্ট দেবে। তো সে সময় জন, যে কিনা কোর্ট মার্শাল করা একজন সোলজার, তো সে মানে কি বলবো, এই মেয়েটার মাধ্যমে অনেক কিছু আর কি ইনজাস্টিসের বিরুদ্ধে লড়তে চায়। এবং জনের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পারলাম, যে জন মানে কি বলবো, দেশের জন্য সে অনেক কিছু করছিল, কিন্তু হয়তো কোথাও তাকে ভুল বুঝে তাকে পানিশমেন্ট বা সাসপেনশন বলো, কোর্ট মার্শাল বলো, সেটা করা হয়েছিল। তো তার সে রাগটা রয়ে গেছে এবং সে চায় যে সিস্টেমের মধ্যে তো সে আর ঢুকতে পারছে না, কিন্তু সিস্টেমের বাইরে থেকেই আরও একজন দুজন তার সাথে নিয়ে সে যেন এই কাজটা করতে পারে। এবং সেখানে শার্ভারির যে ক্যারেক্টারটা, ভেদা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে কিন্তু সে নিজের মতন করে তৈরি করছে এবং তারা দুজনে মিলে একটা মানে ইনজাস্টিসের এগেন্সে আলটিমেটলি লড়াই চালাচ্ছে। ট্রেলার দেখে যেটুকুনি বুঝতে পারলাম। তো আমার সবথেকে যেটা ভালো লেগেছে, জন আব্রাহামের তো এতদিনের কাজ দেখেছি, তার সিনেমাতে মানে আনখাই আনখাই অ্যাকশন সিন থাকে। মানে যা খুশি করছে, বিল্ডিং ভেঙে দিচ্ছে, এ ভেঙে দিচ্ছে, একে মেরে দিচ্ছে, একে উড়িয়ে দিচ্ছে। কিন্তু এবার পার্টিকুলারলি এই ট্রেলারটাতে দেখে মনে হয় যে লজিক আছে, যে সে যে মারামারিটা করছে, যাই করছে, এ করছে, মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট সে এবার অনেক দিন বাদে সে একটা ঠিকঠাক স্ক্রিপ্ট চুজ করেছে, যেখানে তার অ্যাকশনগুলো সত্যি মনে হচ্ছে যে না, এই ধরনের ক্যারেক্টার এই কাজগুলো করে। সত্যি দারুণ দারুণ লাগছিল। এবং এখানে স্পেস দেওয়া হয়েছে ভেদা, মানে শার্ভারির যে ক্যারেক্টার আছে তাকেও। এই কারণে জনে যে সারাক্ষণ স্ক্রিনে ছিল তা নয়, এই ভেদাকেও কিন্তু প্রচণ্ড হাইলাইট করা হয়েছে, হুইচ ইজ রিয়েলি গুড ফর নাও ইট ইজ এনি সিনেমা। যে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তোমার স্ক্রিপ্টের ডিমান্ড অনুযায়ী তাদের স্পেস দিতে হবে। হোক না সে নতুন ফেস, আমার সিনেমাতে আরও বড় ফেস থাকতে পারে, কিন্তু তার যদি মানে শতটা স্ক্রিন প্রেজেন্স না দরকার হয় অ্যাকর্ডিং টু স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ডিমান্ডই করে না যে সবসময় তাকে দেখাতে হবে, তাহলে বড় ফেস থাকলেও তা কিন্তু আমি সবসময় দেখাবো না। তো এখানে জন আব্রাহাম কিন্তু প্রচণ্ড ব্যালেন্সড একটা ট্রেলার দেখে যেটুকুনি বুঝতে পারলাম যে ব্যালেন্স করেছে, যে এখানে ভেদা যেহেতু টাইটেল ক্যারেক্টার অন্য একজন আছে, তাকেও সমান ইজি মানে স্পেস দিতে হবে, এবং সেটা কিন্তু দেওয়া হয়েছে। ডিরেক্টর নিখিল আদবানি আমার পছন্দের একজন ডিরেক্টর, তার কিছু আর সত্যি খুব ভালো লেগেছে আমার। তো আশা করছি এই ভেদা ভালো হবে। এর পিকচারাইজেশন সমস্ত দারুণ হয়েছে। অভিষেক ব্যানার্জিকে নেগেটিভ ক্যারেক্টার দারুণ শ্যুট করছে। মানে কুল কাম, কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ ভাইব আছে। এবং একটা লাস্টে ট্রেলারের শেষের দিকে একটা সিন আছে, গাড়ির ভেতর দিয়ে ক্যামেরা গিয়ে গিয়ে জন আব্রাহাম একটা গাড়ি থেকে স্টিয়ারিং খুলে নিচ্ছে। এইটা বড় স্ক্রিনে যা হবে না, এটা তার ট্রেলারে দেখিয়ে মানে হয়তো অডিয়েন্স পুল করার জন্য এটা করছে। এটা যদি লুকিয়ে রাখা হতো, বড় দেখে যদি ফার্স্ট টাইম দেখতাম, হয়তো এটা দেখিয়ে দিয়েছি, কিন্তু এরকম হয়তো আরও অনেক সিন আছে যেগুলো দেখানো হয়নি, সেগুলো আমরা বড় পর্দায় গিয়ে দেখতে পারবো। তো আগামী 15th অগস্ট ভেদা আসছে। অবশ্যই সেটা দেখে সেটা কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে কথা হবে। আপাতত এই ভিডিওতে এইটুকুনি। তোমাদের কার কী রিয়াকশন নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার এটা ভালো লাগলে লাইক করে সাথে একদম ভুলবে, চ্যানেলে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।